তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো হচ্ছে আজকে একটা ব্লগ না, আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর কি, ভিডিওটা নিয়ে আসলাম আর কি। তো আজকে আমের আচার বানাবো। তো কীভাবে বানাচ্ছি না কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি তোমরা সবটাই দেখো ভিডিওতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমের আচার কিন্তু এইভাবে করলে খুব সুন্দরও হবে খেতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কীভাবে করছি কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আর কি। তো প্রথম থেকে দেখো। অনেকেই হয়তো আমার মতো করো, আবার যারা হয়তো একান্তই পারো না তাদের জন্যই ভিডিওটা, যারা পারো তারাও মনে হলো দেখো যে তোমাদের মতো আমি করছি কিনা বা আমার কিছু ভুল হলো কিনা। তো যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো নেক্সট টাইম আশা করি আমি ভালো ভিডিও আমের আচারটা করার চেষ্টা করবো আর কি। তো এই যে এখন ছাদের ওপরে চলে এসে আমটা শুকাতে দিতে। তো প্রথমে ভিডিওটা করতে মনে ছিল না আর কি, তো এখন ভিডিওটা করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে হাতের মধ্যে হলুদ লেগে আছে, মনে হচ্ছে আমি রং খেলছি আর কি। আর হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু ভিডিওটা আজকে আর কিন্তু শেয়ার করবো না। আজকে যেটুকু যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা কিন্তু কালকে আবার ভিডিওটা হবে আর কি, রেসিপিটা তৈরি করবো কালকে। তো আমের আচারটা তো কালকে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। তো গাইস দেখো, প্রথমেই আমি আমটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব আর কি। তো কাটার পরে সেটা ধোবো না। তো প্রথমেই হচ্ছে গোটা গোটা আমগুলোকে জলের মধ্যে ফেলে দিচ্ছি। তো তারপর সুন্দর করে ধুয়ে আমি কাটতে থাকবো। আর আমি নেক্সট সবই ভিডিও ভয়েস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি। যতগুলো হচ্ছে প্রথমে যখন আমি রেসিপিটা তৈরি করছিলাম তখন থেকেই সব ভয়েস দেওয়া আছে। তো এখন আমি ভয়েসটা দিইনি, কারণ আমার বর একদম ক্যামেরা ধরে দিতে চায় না, তো একদম বক বক করছিল। তো তার জন্য দেখলাম যে হচ্ছে সেই ভয়েসটা তো আর শেয়ার করা যাবে না, তার জন্যই হচ্ছে আমি ভিডিওটা পরে ভয়েস দিলাম। তো হচ্ছে আমি প্রথমে এই যে এখন আমগুলো ভালো করে কেটে নিচ্ছি, আর খোসাগুলো কিন্তু ছাড়াবো না, পুরোটাই রাখবো আর কি। তো একটা দিন শুকাতে হবে, তোমরা আরও চাইলে শুকাতে পারো, কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না তার জন্য আমি একটা দিনই শুকিয়েছিলাম। আর যেহেতু আমি এখানে থাকি না তোমরা তো জানো, তো যেহেতু ভিডিও করে দিতে চাই না, তো দেখলাম যে আমি একা হাতেই সবটাই কিন্তু করেছি। হ্যাঁ, তো হচ্ছে ভিডিও করার থেকে এই যে কাটা, যা যা রেসিপি তৈরি করা আর কি সবটাই করেছি। তো ওর জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছিল আর কি, যে একা হাতে ভিডিও করা হচ্ছিল না। তো ওকে আমি বললাম যে একটু ভিডিওটা ধরে দাও, একদম ভিডিওটা ধরে দিতে চাইছিল না। তো অনেক জোর করার পরে এইটুকু ভিডিও ধরে দিয়েছি আর কি। তো এই যে এখন হলুদ নুন সব দিয়ে দিচ্ছি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো তোমরা হচ্ছে আমার ভয়েস শুনেই বুঝতে পারছো আর কি। তো ওর জন্যই হচ্ছে কথাও বলতে ইচ্ছে করছে না, বাট দেখলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তো চলো ভিডিওটা শেয়ার করি, তার জন্যই ভিডিওটা করা আর কি। তো এই যে এখন ভালো করে এগুলো মাখিয়ে নিয়ে রোদে দিতে যাবো আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। আর যারা আরও সবাই আছো যে অনেকে অনেক রকমভাবে তৈরি করো, তো তারাও শেয়ার করো যে তোমরা কীভাবে তৈরি করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন হচ্ছে আমি ছাদের উপরে চলে এসেছি। তো এই যে একটা গামছা পেতে নিলাম প্রথমে। তো এখন এই যে আমি আমের মধ্যে নুন হলুদ সব মাখিয়ে রেখেছি, তোমরা তো দেখতেই পেলে। তো ছাদে আস্তে আস্তে একটু হাঁপিয়ে গেছি আর কি। তো এটা এখন রোদে দিয়ে দেবো, আর একদিন মতো রোদে দেবো। তো আজকে দুপুরবেলায় হচ্ছে রোদে দিলাম। তো কালকে দুপুরবেলা যেহেতু আমের আচারটা করবো, তো বিকালবেলায় উঠিয়ে নেবো আর কি। তো আবার সকাল থেকে খানিক রোদ্দুরে দিয়ে তারপরে আমের আচারটা করবো। তো বেশি করছি না, অল্পই করছি। তো তোমরা যেমন যেমনভাবে করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এরকম করে করলে কিন্তু আমের আচারটা সত্যি খুব সুন্দরও হবে। তো এই যে এখন আমি হচ্ছে রেখে দিলাম। তো গাইস দেখো, এই যে কাল থেকে রোদে আছে। তো রাত্রেবেলায় তুলে নিয়েছিলাম বিকালবেলায়। তো হচ্ছে এখন 3টে বাজে। এখন আমি এগুলোকে সব নিয়ে যাবো, এখন আচার বানাবো। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো দেখো এখন আজকে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো একটা দিনই রোদ দেবো আর কি। এখানে কি কি আমি নিয়েছি, এই যে হচ্ছে মেথি নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে হচ্ছে মৌরি আছে, গোটা গোটা ধনে আছে আর কি।
তো তারপরে দেখো আমি এখানে জিরে নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর হচ্ছে সর্ষে নিয়ে নিয়েছি, মেথি নিয়ে নিয়েছি। তো এগুলোকে হালকা ভেজে নিয়ে সেগুলোকে পেস্ট করবো আর কি মিক্সারে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এখন এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কি। তো এখন এই যে কড়াই বসিয়ে ফেলেছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপরে এই যে এগুলো সব দিয়ে দেবো। প্রথমে কিন্তু মেথিটা আমি দিয়ে দেবো। মেথি, শুকনো লঙ্কা সবগুলি দিয়ে দেবো। আর মেথি কিন্তু তোমরা বেশি দেবে না, তাহলে কিন্তু আচারটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। ওই জন্য মেথিটা সব থেকে কম পরিমাণ দেবে। আর আমার ভয়েসটাকে সবাই স্কিপ করো, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি খুব হালকাভাবে ভেজে নিয়েছি আর কি। তারপরে কড়াইটা বসিয়ে রাখলাম, এবার এটা ঠান্ডা হলে এটা পেস্ট করে নেবো আর কি। তো এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো। তো এখন কড়াই কিন্তু আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, মানে অনেক। তো আমি কিন্তু অনেকগুলো লঙ্কাও দিয়ে নেবো আর কি। তো এই যে এতগুলো লঙ্কা আমি দিচ্ছি, কাঁচা লঙ্কা, এগুলো ফাটাবো না, এগুলো গোটায় রাখবো আর কি, কেন খেতে ভালো লাগে তার জন্য। তো এখন আমার কড়াই দিয়ে কিন্তু মানে ধোঁয়া বেরোতে লেগেছে আর কি। তো এই যে এখন এইটা দিয়ে দেবো ফোড়নে আর কি। কালো জিরে আছে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আছে, জোয়ানটা নেই তার জন্য দিচ্ছি না আর কি। তো নিজে এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি, কিন্তু একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমি এর মধ্যে এখন নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে নেবো এখন। তো এখন একটু চিনি দেবো আর কি, যেহেতু খুব মানে টকই থাকবে, অল্প একটু চিনি দেবো, সামান্য। দেখতে পেলে এখন কইটুকু চিনি নিয়েছি আর কি। এখন কিন্তু এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি হাতে নিচ্ছি আর কি। তো এটা এখন পুরোটা পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নিই, তারপর আবার দেখা হবে। তো আমি কিন্তু খুব একটা পেস্ট করিনি আর কি। এই যে দেখতে পাচ্ছ একদম মিহি পেস্টটা হয়নি, মানে ওটা করলে ভালো লাগে না আর কি, মুখের মধ্যে একটু পড়লে দানা দানা থাকলে ভালো লাগে বেশ। এখন লঙ্কাটা দিয়ে নিলাম, এখন কাশ্মীরি লঙ্কাটা দেবো, তাহলে কেটে নেবো একটু, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নেবো আর কি, কালারটা খুব ভালো আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। তো এখন এটাও দিয়ে নেব। তো সবটা দিয়ে নেবো আর কি, এক হাতে যেহেতু ফোন, এক হাতে ভিডিও হচ্ছে না, তো আমি একটু ভালো করে দিয়ে নিই, তারপরে
হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো কি সুন্দর হচ্ছে। আবার তো হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এখন কালারটা দেখো কি সুন্দর এসেছে, এই যে খুব সুন্দর। তো এই যে আমার আচার এখন অনেকবার কিন্তু মানে নুনটা আমি 2বার আরও দিয়েছি এক্সট্রা, কেন ওই নুনে হয়নি। তো এখন এই যে পুরোটা কমপ্লিট। তো চলো এখন এটা বন্ধ করে ঠান্ডা করতে দেবো, তারপরে বয়ামে ভরবো। তো সবটাই তোমার সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি এক হাতে যেহেতু ভিডিও করতে পারছিলাম না, তার জন্য আমার শ্বশুরমশাইকে বললাম যে আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে, তার জন্য কাচের বোতলে আর কি ভরতে হবে, তার জন্য উনি ভরে দিচ্ছিলেন আর কি। তো গাইস, এই আমের আচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। আর এটা হচ্ছে আরও তারপর আমি তেল দিয়েছিলাম, তো মানে তেল শেষ হয়ে গেলে আর কি তেল দেবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় চান্স থাকে আর কি। আর হচ্ছে আমি যেহেতু ভিনিগার দিয়েছিলাম না, সুতরাং তেলটা একটু বেশি বেশি দিতে হবে। আর রোদে দেবে এখন। তো বাড়িতে বানিয়েও ভাতের সাথে, রুটির সাথে, মুড়ির সাথে, সবার সাথে খেতে পারবে, খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো চলো সকলকে টাটা। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হচ্ছে।